আমি স্যার, হ্যাঁ স্লাইড গুলো স্ক্রিন শেয়ার করতেছি স্যার, আপনি বলেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, মেটাবলিজমে যাও, লিপিড মেটাবলিজম যাবো মেটাবলিজম, স্যার? লিপিড মেটাবলিজম। লিপিড ওকে স্যার। এই যে বিটা অক্সিডেশন এখানে আছে, লাস্টেরটা, শেষেরটা 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 হ্যাঁ জি স্যার, এটা দেবো? হ্যাঁ এটা হ্যাঁ দাও। স্যার সিআরপি কি আসা শুরু করছেন আপনি? হ্যাঁ সিআরপি তে কি আসতেছেন এখন? হ্যাঁ আসতেছি। আচ্ছা, আমাদের তো অফিস টাইম এখন 4টা পর্যন্ত, মনে হয় পরে আসেন নাকি? হ্যাঁ পরে আসি। দেখি তাহলে আগামী 4টা মাসে পর্যন্ত একদিন অফিস। দেখা করবো আপনার সাথে। হ্যাঁ আমার আগামী বলো। মাসে 5টা পর্যন্ত শুরু হবে আর কি অফিস। এই মাসটা হলো হ্যাঁ 4টা পর্যন্ত অফিস। আচ্ছা। ওকে স্যার, তাহলে আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ বড় করো। ঠিক আছে, সবাই তোমরা মন দিয়ে শোনো। আমাদের এই টপিকটাই বাকি ছিল, বিটা অক্সিডেশন। দীর্ঘদিন পর ক্লাস, হঠাৎ করে তোমাদের মনে হইতে পারে এটা কি জিনিস, বিটা অক্সিডেশন কি জিনিস, এরকম মনে হইতে পারে। কারণ বিটা কার্বন আছে কোথায় এটা তোমাদের জানতে হবে। বিটা কার্বন আছে, আসেন, বিটা কার্বন আছে ফ্যাটি অ্যাসিডের মধ্যে। there is alpha carbon in the fatty acid, there is beta carbon in the fatty acid, there is carboxyl carbon in the fatty acid. আপনি এখানে বসেন, রেস্ট নিন, আমি আমি হ্যাঁ আমি ড্রয়িং করে যাই। there is alpha in, yeah, ফেটে দাও। there is alpha carbon in the fatty acid, বুঝতে পারছো? আমি তোমাদেরকে ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার পড়িয়েছিলাম, ওখানে তোমরা দেখছো কার্বক্সিল কার্বন 1 নাম্বার কার্বন, আলফা কার্বন 2 নাম্বার কার্বন, বিটা কার্বন 3 নাম্বার কার্বন, গামা কার্বন 4 নাম্বার কার্বন, এবং লাস্ট কার্বন যেটা, সেটা হচ্ছে মিথাইল কার্বন বা ওমেগা কার্বন। তাহলে অ্যাকচুয়ালি বিটা অক্সিডেশনটা হচ্ছে oxidation of the fatty acid at the beta carbon position. অক্সিডেশন কি সেটা আমি তোমাদেরকে আগে পড়িয়েছি। অক্সিডেশন হচ্ছে there is removal of electron অথবা removal of hydrogen অথবা addition of oxygen. So actually fatty acid become oxidized, there is removal of hydrogen, and this hydrogen goes to the respiratory chain and forms ATP by the process of oxidative phosphorylation. এটাই হচ্ছে বিটা কার্বনের, বিটা অক্সিডেশনের গুরুত্ব। ফ্যাটি অ্যাসিডকে অক্সিডাইজড করা হয়, হাইড্রোজেন বের করা হয়, এই হাইড্রোজেন রেসপিরেটরি চেনে যায়, ওখানে ইউজড আপ হয় এবং এটিপি তৈরি করে, যে এটিপি দিয়ে তোমার যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়। নেক্সট স্লাইড দাও শফিক।
যেটা বলতেছিলাম, this is the structure of the fatty acid. You can see here, ডান দিক থেকে প্রথমটা হচ্ছে কার্বক্সিল কার্বন। COOH এর সাথে যে কার্বন আছে, দেখো ডান দিকে COOH এর সাথে একটা কার্বন আছে, এই কার্বনটাকে বলা হয় কার্বক্সিল কার্বন। তারপরের কার্বনটা হচ্ছে CH2, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। তারপরের কার্বন হচ্ছে বিটা কার্বন, তারপরের কার্বনটা হচ্ছে গামা কার্বন। তো বিটা অক্সিডেশন হয়, অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড এট দ্য বিটা কার্বন, অর্থাৎ 3 নাম্বার কার্বন পজিশনের হাইড্রোজেন বেরিয়ে যায়। There is removal of hydrogen at the 3rd carbon position of the fatty acid. This is called beta oxidation. This hydrogen ultimately goes to respiratory chain and produce ATP. Next slide down. বিটা অক্সিডেশনের কতগুলো স্টেপ আছে, যেমন ফ্যাটি অ্যাসিড প্রথমে কোষের সাইটোপ্লাজমে অ্যাক্টিভেশন হয়, activation of the fatty acid into acyl-CoA, fatty acyl-CoA. Then fatty acyl-CoA goes to the mitochondrial matrix. Fatty acyl-CoA goes to the mitochondrial matrix. এটা কারণ বিটা অক্সিডেশনটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। সুতরাং যে কোনো ভাবেই হোক আমাকে ফ্যাটি অ্যাসিডটা নিতে হবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তো এই কাজটা করার আগে প্রথমে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়ে অ্যাসাইল-CoA তৈরি করে সাইটোপ্লাজমে। দেন these activated fatty acid acyl-CoA goes to the mitochondrial matrix by a transport system. Then oxidation of the acyl-CoA in the matrix. Oxidation হওয়ার পর লাস্টের দুইটা কার্বন, 16টা কার্বন ফ্যাটি অ্যাসিড যদি হয়, শেষের দিক থেকে বা প্রথম দিক থেকে, শেষের দিক থেকে নয়, প্রথম দিক থেকে 1 নম্বর আর 2 নম্বর কার্বন ক্লিভেজ করা হয়, কেটে নেওয়া হয়, থায়োলাইটিক ক্লিভেজ, এবং এনার্জি তৈরি করে। এটাকে বলে থায়োলাইটিক ক্লিভেজ। দুইটা কার্বন কাটলে 16টার জায়গায় থাকবে 14টা, পরের স্টেপে 14টার জায়গায় থাকবে 12টা, পরের স্টেপে 10টা, পরের স্টেপে 8টা, এইভাবে শেষে থাকবে 2টা কার্বন। এই 2টা কার্বন অ্যাসিটাইল-CoA হিসেবে সরাসরি তোমার অক্সালো অ্যাসিটেটের সাথে যুক্ত হয়ে TCA সাইকেলে ঢুকে যাবে। আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম তার সার কথা হচ্ছে, সাপোজ চিন্তা করো বিটা অক্সিডেশন অফ the 16 carbon fatty acid. প্রথমে this fatty acid become activated at the cytoplasm. Then this activated fatty acid goes to the mitochondria by carnitine transport system. Then there is oxidation of the fatty acid at the beta carbon position. Lastly, first 2 carbon is removed as acetyl-CoA, and this acetyl-CoA goes to TCA cycle. এভাবে দুইটা করে কার্বন সেপারেট হবে এবং TCA সাইকেলে যাবে,
একটা অ্যাসিটাইল কোয়ে থেকে এটিপি হয় 12টা, তাহলে 16টা কার্বন হলে অ্যাসিটাইল কোয়ে হবে 8টা, তাহলে এটিপি হবে 8 × 96টা। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড দাও। এখন এটিপি ক্যালকুলেশন, এটা আমরা শিখব। বিটা অক্সিডেশনে কিভাবে এটিপি তৈরি হয়। বিটা অক্সিডেশন অফ the 16 carbon palmitic acid produce neat 129 ATP, 129টা এটিপি তৈরি হয়। হিসাব করে দেখাতে হবে। এখানে টোটাল সাইকেল হবে 7টা, টোটাল সাইকেল 7টা, এবং অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে 8টা, কারণ একটা অ্যাসিটাইল কোয়ের মধ্যে 2টা করে কার্বন আছে, তাহলে 8 × 16, 16 কার্বন ফ্যাটি অ্যাসিড। লাস্টে যে 2টা কার্বন থাকবে, এই 2টা কার্বন পুনরায় আর বিটা অক্সিডেশন সাইকেলে যাওয়ার দরকার হবে না। লাস্ট 2 কার্বন সরাসরি অ্যাসিটাইল কোয়ে হিসেবে তোমার রেসপিরেটরি চেনে ঢুকবে, এবং প্রত্যেকটা সাইকেলে একটা NADH তৈরি হবে, একটা FADH2 তৈরি হবে। প্রত্যেকটা সাইকেলে একটা NADH তৈরি হবে, একটা FADH2 তৈরি হবে। বুঝতে পারছো? কারণ যখন বিটা অক্সিডেশন হয় তখন কার্বন 2 পজিশনে একটা হাইড্রোজেন রিলিজ হয়, এই হাইড্রোজেন NADH হিসেবে রেসপিরেটরি চেনে যে 3টা টিপি তৈরি করে। আবার আরেকবার বিটা অক্সিডেশন হয় এবং FADH2 হিসেবে রেসপিরেটরি চেনে যায় এবং 2টা কার্বন তৈরি করে। মোট প্রত্যেকটা সাইকেলে রেসপিরেটরি চেনে তোমার 5টা করে এটিপি তৈরি হবে। তাহলে টোটাল এটিপি হচ্ছে, নেক্সট স্লাইড দাও। এটা হচ্ছে কম্পার্টমেন্ট ফর অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড। এই কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম, কিন্তু বিটা অক্সিডেশন হয় অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে এখানে 2টা বিষয় আছে, জিজ্ঞেস করা যদি হয় তাহলে অবশ্যই বলবা যে অ্যাক্টিভেশন হয় সাইটোপ্লাজমে, বিটা অক্সিডেশন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। নেক্সট দাও। এখন end product of beta oxidation of even chain fatty acid. Even chain fatty acid মানে জোড় সংখ্যা ফ্যাটি অ্যাসিড। জোড় সংখ্যা কার্বন যেমন 12, 14, 16, 18। আমরা আলোচনা করতেছি ইভেন চেইন ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন, যার কার্বন সংখ্যা হচ্ছে 16টা। এন্ড প্রোডাক্ট হবে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে 2টা কার্বন রিলিজ হবে, যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তোমরা জানো TCA সাইকেল শিখছো, এই TCA সাইকেলের মধ্যে অ্যাসিটাইল কোয়ে অক্সালিক অ্যাসিডের সাথে যোগ হয়ে তোমার TCA সাইকেলে গমন করে এবং অক্সিডেশন হয়ে 12টা এটিপি তৈরি করে। নেক্সট স্লাইড। আর যদি অড চেইন ফ্যাটি অ্যাসিড হয় তাহলে 2টা কার্বন থেকে অ্যাসিটাইল কোয়ে হবে, কিন্তু লাস্ট 3 কার্বন যেটা থেকে যাবে এটা আর বিটা অক্সিডেশন রিপিট করবে না। 3টা কার্বন সরাসরি TCA সাইকেলে ঢুকবে না, ইনডাইরেক্টলি প্রোপিনাইল কোয়ে ঢুকবে। প্রোপিনাইল কোয়ে প্রথমে
মিথাইল ম্যালোনাইল CoA হবে, then forms succinyl CoA, আর succinyl CoA হওয়া মানেই it becomes the intermediates of the TCA cycle. Then when it becomes the intermediates of the TCA cycle, it produces the ATP. বুঝতে পারছো? It will be oxidized in the TCA cycle and produce ATP. তাহলে যদি ইভেন্সেল ফ্যাটি অ্যাসিড হয় তাহলে এন্ড প্রোডাক্ট হবে অ্যাসিটাইল CoA, আর যদি অক্সিজেন ফ্যাটি অ্যাসিড হয় তাহলে এন্ড প্রোডাক্ট হবে প্রোপিনাইল CoA এবং অ্যাসিটাইল CoA. নেক্সট, প্রোপিনাইল CoA also goes to TCA cycle. প্রথমে হয় মিথাইল ম্যালোনাইল CoA, then succinyl CoA and become the intermediates of the TCA cycle. অর্থাৎ বিটা অক্সিডেশনের থিমটা হচ্ছে ইভেন্সেল ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশনের ফলে এবং থায়োলাইটিক ক্লিভেজ দুইটা করে কার্বন কেটে নেওয়ার ফলে অ্যাসিটাইল CoA পাওয়া যায়। অ্যাসিটাইল CoA সরাসরি TCA সাইকেলে যায়। আর যদি ইভেন্সেল ফ্যাটি অ্যাসিড হয়, ইভেন্সেল ফ্যাটি অ্যাসিড ইনডাইরেক্টলি মিথাইল ম্যালোনাইল CoA হয়ে TCA সাইকেলে যায়। নেক্সট, Shofik, next slide down. Thank you. আমাদের লিপিড মেটাবলিজমের এই অংশটুকু বাকি ছিল, আমরা শেষ করলাম। স্যাটিসফ্যাক্টরিলি অথবা উইদাউট স্যাটিসফ্যাকশন দুটাই বলতে পারো। উইদাউট স্যাটিসফ্যাকশন এই জন্যই বলতেছি যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের অনেক বিষয় যেটা একটু আঁকাআঁকি করতে হয়, সেটা এখানে দেখানো সম্ভব হয়নি। তারপরেও তোমাদের কাছে মেটাবলিজমের যে অংশটুকু আছে, আমি যে কথাগুলো বললাম, তোমরা বাসায় যে যদি এটা রিপিট করো, এই কথাগুলো পড়ো, তাহলে দেখবা যে আমার কথার সাথে বইয়ের কথার লেখা হুবহু মিল আছে, সম্পূর্ণ মিল আছে। তখন তোমাদের আর বুঝতে মানে অসুবিধা হবে না। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই যে এই ক্লাসটা করার পর তোমরা প্রত্যেকেই মেটাবলিজমে বিটা অক্সিডেশনের যে অংশটুকু আছে সেই অংশটুকু নিজেরা পড়বে, বোঝার চেষ্টা করবে। তাইলেই আমার মনে হয় তোমাদের যে ঘাটতিটুকু আছে সেটা পূরণ হবে। তারপরেও যদি তোমাদের আর কোনো কিছু বলার থাকে সেটা বলতে পারো। আমি তোমাদের কাছে তোমাদের কথা শুনতে চাই, সুতরাং তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো বা কোনো কিছু যদি বলার থাকে তাহলে সেটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। ভয়ের কিছু নেই, যে কোনো ধরনের প্রশ্ন, কারণ অনলাইনে বিটা অক্সিডেশন তোমরা বুঝে ফেলবা, আর যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো। বুঝে ফেলেছো সেটা আমি মনে করব না, যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলতে পারো। I invite you to বলো। স্যার বিটা অক্সিডেশনের যে স্টেজেস বলছেন, স্যার ওটা লাস্টের যে স্টেজটা আছে স্যার ওইটা একবার বলবেন। হ্যালো, স্যার লাস্টের স্টেজটা বুঝতে পারিনি। আমি এখানে স্টেজগুলা দেখাইনি, স্টেজগুলো তোমরা বই থেকে দেখবা।
ওখানে দেখবা যে অ্যাসাইল কোয়ে থেকে হাইড্রক্সি মিথাইল কোয়ে তৈরি হয়, আবার হাইড্রেশন হয়, আবার একটা প্রোডাক্ট তৈরি হয়, আবার বিটা অক্সিডেশন হয়। এইভাবে দুইটা লেভেলে হাইড্রোজেন রিমুভড হয়। এই হাইড্রোজেন তোমার রেসপিরেটরি চেনে যে এটিপি তৈরি করে। তোমরা বয়ে যাও, বয়ে যে অ্যাসাইল কোয়ে 3-4টা স্টেপে দেখবা আলটিমেটলি একটা প্রোডাক্ট তৈরি করে, ওইটা থাইরয়েডিক ক্লিভেজ হয়। থাইরয়েডিক ক্লিভেজ হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে প্রথমে একবার বিটা অক্সিডেশন হয়, আবার হাইড্রেশন হয়, আবার অক্সিডেশন হয়, আবার ক্লিভেজ হয়। আমি এখানে তোমাদেরকে ছবিগুলো দেখাতে পারিনি, তো তোমরা বইয়ের পেজটা উল্টাও, বইয়ের পেজে উল্টায় ছবিগুলো দেখো এবং দেখো যে একটা লেভেলে NADH তৈরি হয়েছে আর একটা লেভেলে FADH2 তৈরি হয়েছে। NADH থেকে 2-3টা এটিপি তৈরি হয়েছে, FADH থেকে 2টা এটিপি তৈরি হয়েছে। এইভাবে প্রত্যেকটা সাইকেলে 5টা করে এটিপি তৈরি হচ্ছে। আর অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে যে 12টা করে এটিপি তৈরি করছে। আর কোনো কিছু? নেক্সট ক্লাসে আমি এই মেটাবলিজম থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমি চলে যাব ফুড নিউট্রিশন, ভিটামিনস এন্ড মিনারেলস। ফুড নিউট্রিশন, ভিটামিনস এন্ড মিনারেলস আমি চেষ্টা করব তোমাদেরকে নোট দেওয়া আগের মতো। ফুড নিউট্রিশন, ভিটামিনস এন্ড মিনারেলস মেটাবলিজমের থেকে অনেক সহজ হবে। মেটাবলিজমটা একটু কঠিন সাবজেক্ট। তো শফিক, তুমি জি স্যার। এখন ব্যবস্থা নাও, জি। এখন